এই জিনিসটা আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এদের কাছে এটা স্যাম্পল ব্যাপার। মায়ের সঙ্গে জিনা করা, দাদির সঙ্গে জিনা করা, বুড়ির সঙ্গে জিনা করা। কেন শুনেলেন? যতগুলো যুবক আছে যারা মোবাইল ব্যবহার করে, যারা আমার অল্প বয়সী কচি কাঁচা, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, যে সমস্ত ছেলে মেয়েরা, তাদেরকে অনুরোধ করব, মোবাইলটাকে রাতের বেলায় তোমার কাছ থেকে হারাম করে দাও। এই মাইন্ড কখন আসে? একটা বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করা, একটা নিজের মাকে ধর্ষণ করা, নিজের বিটিকে ধর্ষণ করা, নিজের বোনকে ধর্ষণ করা, এই মাইন্ড তাদের আসবে, তখন আসবে অতিরিক্ত ভিডিও, পর্নো ভিডিও দেখার কারণে। অতিরিক্ত যারা মোবাইলে পর্নো ভিডিও, নোংরা ব্লু ফিল্ম দেখে, তাদের আসবে। আমি গুদা বাংলায় বলে দিলাম, অনেক বয়স্ক মানুষ বুঝতে পারবেন না, বাবারা বুঝতে পারবেন না। হাজার হাজার যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে এই মোবাইলে। আমি কামরায় বসেছিলাম, একটা ফোন এলো, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্ট, আমি নাম করব না কোন জায়গার ছেলে, বলছে হুজুর আপনাকে ফোন করেছিলাম এক সপ্তাহ আগে, একটা সলিউশন বলে দেন। কি? নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ে, কিন্তু ছেলেটা পর্নোগ্রাফি দেখে, হস্তমৈথুন করে, ছাড়তে পারছে। আমি বললাম এক নম্বর ওষুধ, মোবাইলকে হারাম করে দাও, মোবাইল বিক্রি করে দাও। তোমার প্রয়োজন নেই মোবাইল রাখা। মোবাইল কেন রাখবে একটা ছেলে? মোবাইল। আজকে মায়েরা শুনে যান, মায়েরা যে অপরাধটা করছে সমাজে, সব থেকে বড় বিভ্রান্তমূলক অপরাধ, যে জঘন্যতম অপরাধ, সেটা হচ্ছে নিজের 5 বছর, 3 বছর, 6 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া। ছেলে যদি কাঁদে, গালে একটা থাপ্পড় মারুন, দ্বিতীয় দিন থেকে আর মোবাইলের নাম করবে না। একটু খেলনা দিয়ে দেন। যারা আমার বয়সী আছেন, আমার কিন্তু 34 প্লাস, আমি 35-এ পা রেখেছি, আমার 35 বছর বয়স চলছে, পা রেখেছি। 40-50 মনে করবেন না, আমি এখন ইয়ং মান। বুঝতে পেরেছেন না পারেননি? 35 চলছে। আমার বয়সী যারা আছে, আমার মনে পড়ে খুব, ছোটবেলায় আমরা কবাডি খেলিয়েছি, হাডুডু খেলেছি, বিকেল বেলায় আমরা লাফদড়ি খেলিয়েছি, ছুটাছুটি করেছি। সকাল বেলায় 10টার পরে, যেদিনে রবিবার থাকতো, মাঠে মাছ ধরতে গেছি। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন সকাল থেকে আপনি দেখতে পাবেন, বেটা ঘরের ভেতরে ঘুম থেকে ঘুম ভেঙেছে, ও মোবাইল নিয়ে শুয়ে আছে, চলেই যাচ্ছে। আপনি দিয়েছেন তাদের জীবন নষ্ট করার জন্য। আজকে শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, বদদিনীর মধ্যে যাবে, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শকে ছেড়ে দেবে, আর বেঈমান কাফেরের আদর্শকে নিজের মনে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি বদলাবো। আপনি ভাবেন, আপনার পাপের কারণে আপনার কাছে অত্যাচারী বাদশা এসে পৌঁছাবে, যে আপনাদের উপরে অত্যাচার করবে, ওই রকমই শাসক এসে পৌঁছাবে। আর আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকলে, যদি আপনি মুমিন হন, আল্লাহ তাআলা আপনাদের কাছে মুমিন বান্দাকে, ভালো লোককে রাজা করে আপনার কাছে পাঠাবে, যে আপনাদেরকে হকের উপরে টিকিয়ে রাখবে। সবাই নিয়ত করেন, আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানকে আজকে দেখুন, আচ্ছা বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলে বেরিয়েছে। বাংলা ভালো ভালো আলেমদের লেখা বই আছে না নেই? আছে। আমার আব্বাজিরও আছে, আমিও কিছু বই লিখবো ইনশাআল্লাহ, দোয়া করুন। লেখা হয়েছে একটা শয়তানের রহস্য, ছাপিনি। আমার আব্বাজির বই আছে অনেক, অনেক বড় বড় আলেমের বই আছে, যেগুলো দ্বারা দিনের দিশারি পাবেন, যেগুলো দ্বারা কুসংস্কার মুক্ত জীবন গড়বেন। ওই বইগুলো কিনে সন্তানদের হাতে দেন। হারাম হালাল চিনুক, শিরক বিদআত চিনুক, দুনিয়া এবং আখিরাতকে চিনুক, পরকাল এবং দুনিয়া চিনুক। তা না হলে শুনেলেন, শুধু ইয়াসিনকে ভালোবেসে লাভ হবে,
খালি সামনাসামনি বলে দিলেন হুজুর আপনাকে মহব্বত করি, আপনার ফ্যান আমি। কত ছেলে আমাদের কাছে কি লাই জানেন? সেলফি লাই। হুজুর সেলফি লুব, অসুবিধা নাই, সেলফি তুলো, তুমি তোমার জবাব দিবে, আমার ফটো তুললে আমি তো বলে দিই ফটো তুলছো ডিলিট করে দিবে, যদি ফটো থেকে যায় তুমি আল্লাহর কাছে জবাব দিবে, আমি দায়ী হব না আল্লাহর কাছে। ফালতু ফটো তুললে বলি আপনাকে, এরপর ফটো তুলছে আমার, আর তার চুল কেটেছে হানি সিং এর মতো, হারামখোরের মতো। ফটো তুলছে আমার, প্যান্ট পরছে ছিড়া, হারামখোর সালমানের মতো। তাই একজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে, কেউ যদি, কি বুঝলেন, আমাকে লিখেছে একটা প্রশ্ন হোয়াটসঅ্যাপে, হুজুর একজন 5 ওয়াক্তের নামাজ পড়ে, আবার শাহরুখ খানের একটা কি বই বেরিয়েছে এই একদিন আগে, বাবা কিরকম জানে দেখো সবাই, জওয়ান, কি বুঝলেন, বইটার নাম জওয়ান। কাছ থেকে শাহরুখ খানকে দেখলে তোমার দাদু মনে হবে, বুড়িয়ে গেছে মাল, খালি মেকআপে জওয়ান হয়েছে। সেটা বাদ দেন, যারা ইচ্ছাকৃত ভাবে নামাজি লোক, মুমিন ব্যক্তি, যদি সে এই ফিল্ম দেখে, যে কোনো ফিল্ম, যে কোনো সিরিয়াল, মায়েরাও শুনেলেন, তার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। 40 দিনে এই রকম ফিল্ম দেখা আর পর্নোগ্রাফি দেখা, এর মধ্যে পার্থক্য নাই। যদি বলেন কি, পর্নোগ্রাফিতে উলঙ্গ অবস্থায় মিলামিশা হয়, আর এই ফিল্মগুলোতে নারীগুলোকে উলঙ্গ করে তাদের শরীর দেখানো হয়, দুটোই সমান। এই নারীটাকে দেখলেও আপনার মাইন্ড ওটাই আসবে, ব্যভিচার, জিনা, বলাৎকার, এটাই আপনার মাইন্ডে দাঁড়াবে। আমার মুসলমান ভাই, হারাম কাজ থেকে নিজেদিকে দূরে সরান। যুবকটিকে বলবো, যদি আমাদেরকে ভালোবাসো, আমাদের মতো চুল রাখো, আমাদের মতো নামাজি হও, আমাদের মতো ড্রেস পরো, দিনদার হয়ে যাও, পরেজগার হও, দাড়িটা রাখো। কাকে ভয় করে দাড়ি রাখো না? দাড়ি অবশ্যই রাখো। আপনি কাকে ভয় করেন? যুবক অবস্থায় ইবাদত করলে আল্লাহর কাছে বেশি মকবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবকরা নামাজ পড়েন 5 ওয়াক্তের, তারা খুশখবরি নিয়ে যান, একটা বুড়ো বয়সের ইবাদত আর যৌবন বয়সের ইবাদত, আসমান আর জমিন ফারাক আছে আমার আল্লাহর কাছে। আসমান আর জমিনে। অনেকজন মনে মনে করে শালা বুড়ো হয় তারপরে নামাজ পড়বো, ভাবে না, ভাবে না। আমাদের মুসলমান সমাজে অনেক লোক আছে, আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরবো, আর একটু বয়স হোক। আপনাদের মধ্যে বলতে পারবেন কে কবে মরবেন? একজন হাত তুলেন। কারু জানা আছে? কথা বলেন, কারু জানা আছে? কারু জানা না। আমি বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে শুয়েছি এশার পরে, খানা খেয়ে, রাত তখন 11:30। আমার কাছে ফোন এলো, আমার মাদ্রাসার শিক্ষক একজন ফোন করলো যে কেসিয়ার সাহেবের মা, আমার গ্রামের সম্ভ্রান্ত পরিবার জব্বর মণ্ডলের বড় বৌমা, অর্থাৎ মসজিদের মতওয়াল্লি সাহেব মরহুম, তিনার স্ত্রী মারা গেছেন। দোয়া করলাম আল্লাহ তিনাকে জান্নাতি করুন। সকালে দেখা করলাম, বাড়িতে গেলাম উনাদের, বললাম আল্লাহ জান্নাতি করুন। মাটি হয়ে গেছে, জানতোই না স্বপ্নেও যে আমি আজকে মারা যাব। আপনি জানেন না, আমাদের মধ্যে এখানে যতজন বসে আছে, আমি আপনি সকলে, আমাদের মধ্যে কেউ জানি না কালকে সকাল কার হবে আর কার হবে না।